16 ডট কি আছে 37 তারপরে কি আছে ডট 39 39 তো 39 না না ওকে আর এরপরে কি আছে সেটে জি স্যার এক নম্বর স্টেপে আমাদের বের করতে হবে কতগুলো হোস্ট অ্যাড্রেস আছে প্রথমে বের করতে হবে নেটওয়ার্ক পিন কয়টা হোস্ট পিন কয়টা ক্লিয়ার জি এক নম্বর নাম্বার অফ নেটওয়ার্ক পিন and host pin এটা বের করতে হবে তো নেটওয়ার্ক পিন কয়টা সিআইডিআর আমরা 28 এই যে এই মাস থেকে বুঝবো জি, স্যার। নেটওয়ার্ক পিন হচ্ছে কত 28 জি তার স্যার মানে প্রথম 28 পিন হচ্ছে নেটওয়ার্ক পিন তাহলে হোস্ট পিন কয়টা চারটে 32 বিয়োগ হচ্ছে 28 04 চারটা হচ্ছে কি পিন চারটা হচ্ছে হোস্ট পিন জি স্যার আমরা যদি এইটাকে বাইনারিতে কনভার্ট করি টোটাল 32 টা বিট পাবো না জি স্যার এখানে পাবো 8 বিট এখানে 8 বিট এখানে 8 বিট এখানে 8 বিট এর মধ্যে প্রথম যে 32 টা বিট 28 টা বিট এটা হচ্ছে নেটওয়ার্ক বিট পরের যে 4টা বিট সেটা হচ্ছে হোস্ট বিট জি। আমি বুঝলাম কিভাবে এই মাস্ক বিট দেখে রাইট স্যার 28 আছে জি জি স্যার দ্বিতীয় কোশ্চেন যেটা কতগুলো হোস্ট আছে ইউ জি স্যার ইউজেবল না শুধু নর্মাল host হোস্ট অ্যাড্রেস জি, বলবো জি, জি, স্যার। ইউজেবল করতে গেলে আর 2 বিয়োগ দিতে হবে ওকে জি স্যার 2 নাম্বার কোড ফর্মুলা নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস বের করতে হবে ওকে জি হোস্ট পিন ছিল কয়টা চারটা জি তারপরে নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস হচ্ছে 2 জি স্যার 60 জি স্যার এটা হচ্ছে কি Host. নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস জি এতগুলো জি এখন ইউজেবল হোস্ট অ্যাড্রেস কয়টা ব্যবহার করা দরকার ইউজেবল হোস্ট অ্যাড্রেস 16 বিয়োগ 2 জি, সমান কত 14টা এই 14টা হচ্ছে আমি ইউজ করতে পারবো দুইটা বিট আমাকে রেখে দিতে হবে আর দুইটা অ্যাড্রেস একটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের জন্য ব্রডকাস্টের জন্য একটা ব্রডকাস্টের জন্য এই দুটো আছে এই দুটো রেখে দিতে হবে এর জন্য আমি যদি 14টা হোস্টকে প্রোভাইড করতে পারবো জি এই অ্যাড্রেস দিয়ে যদি এই ধরনের কোনো অ্যাড্রেস থাকে এই নেটওয়ার্কের মধ্যে 14টা পিসি আমি কানেক্ট করব এটা 2 মাইনাস এই 2 মাইনাস করছি কেন টোটাল 16টা আছে এর মধ্যে দুইটা অ্যাড্রেস আছে যেটা আমাদের রেখে দিতে হয় একটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটাকে বলে ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুটো অ্যাড্রেস আমি ইউজারকে দিতে পারবো এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য একটা আর ব্রডকাস্টের জন্য একটা এই দুটো অ্যাড্রেস রেখে দিতে হবে তাহলে টোটাল ইউজেবল হচ্ছে এই 14টা দুই নম্বর কোশ্চেন বুঝা গেছে দুই নম্বর ছিল কি হোস্ট অ্যাড্রেস টোটাল কয়টা 16টা ইউজেবল অ্যাড্রেস কয়টা 14টা ওকে 3 নাম্বার আমাকে বের করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা তো টোটাল অ্যাড্রেস এর মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি এটা বের করতে হবে ওকে তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি নেটওয়ার্ক অ্যাড্রেস যখনই বের করতে যাব তখনই আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে আগের যে দুটো কোশ্চেন দেখলাম এখানে বাইনারিতে কনভার্সন করা ছাড়াই আমরা পাই কয়টা বিট নেটওয়ার্ক বিট কয়টা হোস্ট বিট নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস এগুলোর জন্য বাইনারিতে কনভার্সন দরকার হয় কিন্তু 3 নম্বর যখন আমি নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে বলে দেব তখনই আমার কি লাগবে বাইনারিতে কনভার্সন দরকার আছে 3 নম্বর নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড করতে হবে ওকে তো এটা যদি বাইনারিতে আমি কনভার্ট করতে চাই তাহলে ওখানে কনভার্সন কোড দেয়া আছে ওটাই ইউজ করতেছি কি কি আছে বলেন বলেন তো 11 জি 1100 1101 তারপরটা 00 ট্রিপল জিরো তিনটা 0 1 চারটা 0 জি স্যার তিনটা 0 1 চারটা 0 তারপরটা 001 001 001 01 জি স্যার
00011 001 আচ্ছা 001 00 এটা এই যে একটু নিচে রাখো জি জি স্যার টোটাল কয়টা হলো 8 8 8 8 32টা এর মধ্যে কি এই 28টা কি নেটওয়ার্ক বিট জি ডিফাইন করে দিয়ে আছে জি ঠিক আছে কি বলবো আমি এখানে 28 আছে জি তার মানে এই যে চারটা বিট যে লাস্টে এই চারটা হচ্ছে হোস্ট বিট জি তার মানে এই টোটালটা হচ্ছে বাতিল করা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বিট জি এটা আপনাদের আইডেন্টিফাই এইভাবে করে দিতে হবে না বোঝানোর জন্য বলছি জি কোন পার্টগুলো আপনাদের কথা বলে দিচ্ছি জি স্যার কিন্তু হচ্ছে আপনারা আইডেন্টিফাই করে দিবেন আর এই যে এই চারটা আছে এটা হচ্ছে কি হোস্ট এটা থেকে হচ্ছে আমি কি করেছি এটা থেকে আমি নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস বের করলাম জি স্যার বুঝা যাচ্ছে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে ওকে এখন আসি আমরা টার্গেট কি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব একটু কাছাকাছি একটা মনে হচ্ছে 1 স্যার একটু আটটার পরে পরে ডট দিলে ভালো হয় স্যার ঠিক আছে এটা তো জি স্যার ডট 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 জি স্যার এটা হচ্ছে নাম বাইনারি তো এর জন্য বাইনারিতে ডট দেয়া থাকে না ডটের ডেসিমাল হচ্ছে ডট দেয়া থাকে আচ্ছা এর জন্য নামই ডটের ডেসিমাল জি তারপর আপনারা বলছেন এটা আলাদা আলোচনা দিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়াল নিয়ম না ওকে ঠিক আছে এখন তাহলে যেহেতু এটা 28 আছে আমি কি বের করতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস 28 আছে তার মানে এই 28 বিট পর্যন্ত আমার কি থাকবে ফিক্সড রাখবো ঠিক রাখবো জি স্যার পরে যা আছে 0 থাকলে তো 0ই 1 থাকলে তাকে 0 দিয়ে দেব এই অবস্থায় যে অ্যাড্রেসটা বেরোবে সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস কি করব এই 28 পর্যন্ত আমি ঠিক রাখবো ফিক্সড জি এই পর্যন্ত কোনো চেঞ্জ করব না না স্যার পরে সবগুলোতে আমি যদি 0 দিয়ে দেব তাহলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বেরোবে সবগুলোতে 0 তার মানে বাকি তিনটা কি 0 ওকে জি স্যার তাহলে এই যে অ্যাড্রেসটা এটাকে বলবো নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু এতটুকু বলে হবে না আমি কি করেছি এটা থেকে এটা কনভার্ট করছি তবে এটা থেকে এটা কনভার্ট করে নিতে হবে তো প্রথমটার ক্ষেত্রে তো কোনো চেঞ্জ করি না তার মানে 285 হবে জি পরেরটার ক্ষেত্রে চেঞ্জ করি না 16ই হবে রাইট স্যার তারপরটা চেঞ্জ করি না 37 হবে তারপরটা তারপরটার ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হবে জি এটা কত হয় এটা হয় হচ্ছে 32 হবে স্যার কত হয় 32 জি 32 এটা 20 এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস দেখেন এটার সাথে এটার একটা চেঞ্জ আছে না জি স্যার এটা হচ্ছে আমার টোটাল অ্যাড্রেস এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এই যে এখানে আছে এই যে দেখছেন এই পর্যন্ত ঠিক আছে আর এরপরে কি আছে এরপরে হচ্ছে হোস্ট বিট চারটাকে যদি 0 বানাই দিব 0 থাকলে তো 0ই হবে 1 থাকলে 0 হবে তখন যে অ্যাড্রেসটা পাবো সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস মানে এই যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে ফাইন্ড বের করতে হবে কোনটা বাইনারি থেকে এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে এখানে কত 1 2 4 8 16 32 খালি 32 এই পজিশনে 1 আছে বাকিগুলো তো সব 0 এর জন্য এর সাথে গুণ করলে দেখা যায় 32 থাকবে 32 সাথে 5 যোগ করলে 33 হবে এর জন্য 32 ক্লিয়ার জি স্যার থ্যাংক ইউ স্যার মানে ভালো হচ্ছে পারবো স্যার যে কোনো কাজ পারবো স্যার ওকে একটি কেসে আর এটা হবে জি এটাকে বুঝতে পারছি নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করতে পারছি এরপর আমাদের বলতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করতে রাইট সবগুলো আনসার আমরা বলছিলাম না ইউজেবল অ্যাড্রেসের কথা বলছিলাম না জি, জি। ওখানে দুইটা অ্যাড্রেস টাইপ দিলাম না জিও দিলাম একটা বলে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা বলে কি ব্রডকাস্ট অ্যাড্রেস সো নেটওয়ার্ক অ্যাড্রেস তো বের করলাম ব্রডকাস্ট অ্যাড্রেস তো বের করব ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও আমার হচ্ছে যতগুলা
নেটওয়ার্ক বিট আছে সেটা ফিক্সড রাখবো, জি বাকি যে হোস্ট বিট আছে এগুলো সবগুলোকে 1 দিয়ে দিই। পুরাই আলাদা স্যার। ঠিক আছে, পুরোটা 1, তাহলে চারটা বিট কি হোস্ট বিট, তো চারটা 1 দিয়ে দিই। এই অবস্থায় যেটা হবে সেটাকে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে 32 তো এখানে আছে, এখানে কত 1 2 4 47 হবে স্যার। 8, তাই না? এটা কত হয় 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 কত হয় 32 আর 48 47 হবে স্যার। 40 আর 7 47। তার মানে এই যে 47 এর যদি দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, করব না পরে করব। ব্রডকাস্টটা আসলে বেশি হলে ভালো না কম হলে ভালো, মানে এটা একটু যদি বলতেন। ব্রডকাস্ট বিষয় আছে। ব্রডকাস্ট অ্যাড্রেস বেশি হলে, আচ্ছা বেশি হলে ভালো না, এটা কম হলে কম হলে ভালো। আচ্ছা একটু খেয়াল করি, আমি আবার একটু রিভিউ করে যাচ্ছি। হ্যাঁ, রিভিউ না করলে আপনারা আমার সাথে থাকতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আমরা তো 4 নম্বরে আছি, তার আগে আর 3টা করছি না। প্রথম কথা হচ্ছে এই অ্যাড্রেসটা আমাকে দেয়া থাকে, এরপরে আপনাদের 10টা কোশ্চেন করে দিব, এখান থেকে করে দিব। প্রথমে বলবো 1 নম্বরে যে নাম্বার অফ নেটওয়ার্ক বিট আর নাম্বার অফ হোস্ট বিট বের করা। দুই নম্বর কোশ্চেন থাকবে কতগুলো হোস্ট অ্যাড্রেস আছে, ইউজেবল হোস্ট অ্যাড্রেসের সংখ্যা কি, এটা বের করা। 3 নম্বরে থাকবে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করা। 4 নম্বর কোশ্চেন বলে দিলাম হোস্ট অ্যাড্রেসটা বের করা, সরি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা। 5 নম্বরে বলে দিলাম এরপরে আসবে হচ্ছে সাবনেটিং এর পার্ট। ওকে, এইভাবে হচ্ছে আমি মানে কোশ্চেনে থাকবে এইভাবে। জি স্যার। এক একটা পার্টের জন্য মার্ক থাকবে আলাদা। তখন আপনারা দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার পার্ট না পেলে অন্য পার্ট যদি পারেন তাহলে তার জন্য মার্ক পাবেন। এটা ভালো স্যার। জি ওকে, জি তো এখন দেখেন কোশ্চেনগুলো আনসার দিচ্ছি কিভাবে। এদিকে এতক্ষণ কোশ্চেন হচ্ছে, এখন আনসার করব। আনসারটা হচ্ছে প্রথম কথা নাম্বার অফ নেটওয়ার্ক বিট, এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্ক বিট। নাম্বার অফ হোস্ট বিট 32 থেকে এই জায়গায় যেটা থাকবে সেটা বাদ দিলেই নাম্বার অফ হোস্ট বিট হয়ে যাবে। আমি বললাম কতগুলো হোস্ট অ্যাড্রেস আছে, যেগুলা হোস্ট বিট হলো তার 2 টু দি পাওয়ার কত সংখ্যা, সেটা হয়ে গেল নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস। নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল নাম্বার অফ ইউজেবল হোস্ট অ্যাড্রেস। হয়ে গেল। এরপরে কথা 3 নম্বরে এসে যে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমি কি করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য নেটওয়ার্ক বিট সংখ্যাটা ঠিক রাখবো। হোস্ট বিট সংখ্যা নিয়ে চাইলে আমি কি করব 0 দিয়ে দেব। স্যার সব সময় নেটওয়ার্ক ইউনিভার্সাল। যখন আমি 0 দিয়ে দিব তখন যেটা বের হবে সেটা থেকে। আচ্ছা ধরেন এই অ্যাড্রেসটার ক্ষেত্রে এখানে হচ্ছে আমি একটু চেঞ্জ করে দেখি। 30 দেন স্যার। এখানে হচ্ছে আমি মনে করলাম যে 22 আছে। জি ওকে, তখন কি হইতো, তখন আমি ওইটা দেখে বুঝতাম নেটওয়ার্ক বিট কয়টা 22টা, জি হোস্ট বিট কয়টা 32 মাইনাস 22 মানে 10টা। 10টা। জি নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস কয়টা হলো যদি বড় 10। 1024। নাম্বার অফ ইউজেবল হোস্ট অ্যাড্রেস কত হলো 1022। জি বুঝতে পারি? জি স্যার। এই বুঝতে পারি বুঝতে পারি আকাশ কি আবার কি বুঝতে পারছি। এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস লিখেছি, এই আইপি অ্যাড্রেসটা কি সঠিক আছে? না মানে ইউজ আমরা ইউজ আইপি অ্যাড্রেস সঠিক আছে? বৈশিষ্ট্যগুলো ফুলফিল করেছে, তখন আইপি অ্যাড্রেসটা সঠিক আছে। এই আইপি অ্যাড্রেসে এদিকে স্ল্যাশ সাইনের পরে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা খুব সিগনিফিক্যান্ট একটা ইনফরমেশন দেয়া হয়। এটা দ্বারা অনেক কিছু বলা যায়। টোটাল এখানে হচ্ছে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, টোটাল 32 বিট। এখানে যে সংখ্যাটা থাকবে প্রথম থেকে গুণে আসবে সেই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক বিট সংখ্যা। তো এখানে যে 22 আছে তাই এখানে 8 বিট, এখানে 8 বিট কত হলো 16 বিট, এখানে 8 বিট কত হলো 24।
ডাবল জিরো ওয়ান জিরো তার সাথে ট্রিপল ওয়ান স্যার। ডাবল জিরো এটা ছিল ওয়ান, তারপর কি ছিল মেইনটা ডাবল জিরো স্যার। ডাবল জিরো ওয়ানটা ছিল জি স্যার, হয়ে গেছে। স্যার এখন 22 এর পর সবগুলো জিরো হয়ে যাবে। ওয়েট আমি আগে মানে সবাই এক ক্লাসে থাকি, কারণ একজন যদি একটু কম বোঝে তোমরা তো বুঝবে ডিভিশন হবে। তাহলে প্রথম যে 22টা বিট, এখানে 8টা এখানে 8টা 16 17 18 19 20 21 22, তার মানে এই কয়টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। এটা বুঝতে পারছি? বাকি যেগুলো আছে এগুলো সবই কি হোস্ট বিট। কিভাবে বুঝলাম? টোটাল 32টা আছে, তার থেকে 22 বাদ দিলে যে 10 থাকে সেই 10টি হচ্ছে হোস্ট বিট। তার মানে এই বিটগুলো কি হোস্ট বিট। তাহলে আমি যে বললাম টোটাল হচ্ছে 22 হচ্ছে নেটওয়ার্ক বিট, এটা বুঝছি? 32 থেকে যদি 22 বাদ দেই তাহলে এই 10 থাকে, 10 কি হোস্ট বিট। বিট যে কয়টা থাকে মনে আছে নাকি? টোটাল যদি 32 থাকে 2 টু দি পাওয়ার 32টা আমি কি দিতে পারি? অ্যাড্রেস জেনারেট করতে পারি অ্যাপ্লিকেশন করে। তো এখানে বিট আছে কয়টা? 10টা। তার মানে আমি কি 2 টু দি পাওয়ার 10টা হোস্ট অ্যাড্রেস জেনারেট করব। এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে অ্যাড্রেস, নাম্বার অফ অ্যাড্রেস। এটা আলাদা করতে হবে। বিট যে কয়টা থাকবে 2 টু দি পাওয়ার কত সংখ্যক আমি হচ্ছে অ্যাড্রেস আমি জেনারেট করতে পারবো। এটা হচ্ছে অ্যাড্রেস জেনারেট করতে পারবো 2 টু দি পাওয়ার 10। এখন এই যে হোস্ট অ্যাড্রেস আমি জেনারেট করলাম, এর মধ্যে থেকে দুইটা অ্যাড্রেস আছে যেটা আমি ইউজ করতে পারবো, ইউজারকে দিতে পারবো না, এটা আমার রাখতে হবে। ঠিক আছে? তাহলে ইউজেবল পয়সা আমার কত হবে? -2। বুঝতে পেরেছিস? এখন কথা হচ্ছে এই যে দুই বাদ দিলাম না, এই দুই বাদ দেব দুইটা অ্যাড্রেসের জন্য। একটা কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায়, আর একটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, মানে একবারে লাস্টে যেটা থাকে। তো এখন এই দুটো অ্যাড্রেস বের করা শিখতে হবে আমাদের। ক্লিয়ার? তো দুইটা অ্যাড্রেস বের করব কিভাবে? প্রথমত নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে এই যে হোস্ট বিট আছে সবগুলোকে 0 করে দেব। সবগুলোকে যদি 0 করি তাহলে এখানে একটা 0 হয়ে যাবে, এখানে তো 0 আছে, এখানে আরেকটা 0, এখানে কি তিনটা 0। এটাকে বলতে হচ্ছে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস। কিন্তু এখন আমাদের অ্যাড্রেস কিসে আছে? বাইনারি আছে না? তাহলে একে কি ডেসিমেলে কনভার্ট করতে হবে? বুঝতে পারি? এটা তো বাইনারিতে আছে, ডেসিমেলে কনভার্ট করব। তো ডেসিমেলে প্রথম এটা তো আমি চেঞ্জই করি না, মানে 205 আছে। পরেরটাও চেঞ্জ করি না, 16 আছে। পরেরটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? 3 6 আর 8। হ্যাঁ, পরেরটার ক্ষেত্রে কি এই 1 এর জায়গায় কি 0 হয়ে গেছে না? তার মানে কি এই পজিশনটা, এই যে এটা যদি আমি কনভার্ট করি কত হবে? এতটুকু কনভার্ট করব না, আমি এতটুকু কনভার্ট করব, এই জায়গা এতটুকু কনভার্ট করব। এটার মান কত? 1, তারপরে কত হয়? 2, তারপরটা 4, তার মানে 4। আর এই জায়গা কত আছে? 32। 32 আর 4 কত হয়? 34। 32 আর 4 36 হয়, মানে 36। বুঝে একের কথা বলুন, একবার দিলে 37 থেকে একবার দিলে 36 কি হয়? এটা হচ্ছে ওই সময় বলছিলাম কি এটা না, এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আমি জাস্ট কনভার্ট করে দিচ্ছি ডেসিমাল। তো এটা কত হলো? 36। পরেরটা কি? সবগুলো তো 0, তার মানে 0। এটা হচ্ছে এইটার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস যখন পুরো নিয়ে বলিস বুঝে গেছে? ক্লিয়ার? ব্রডকাস্ট এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছে, এখন হচ্ছে কি বের করব? ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমি বের করতে চাই তাহলে আমার এখানে যে 10টা আছে না হোস্ট বিট, এই 10টা বিটকে 1 করে সবগুলো 0 দিলে নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়, সবগুলো 1 দিলে ব্রডকাস্ট অ্যাড্রেস বের হয়। মানে সবগুলোকে 1 করে 1 2 3 4 5 6 7 8 9। তো এখন একটু খেয়াল করেন, লাস্টে যেটা সেটা তো 200 ফাংশন নিয়ে হবে, সবগুলো 1 1 মানে 200 ফাংশন আমরা কনভার্ট করা দরকার আছে না না, এই জায়গায় হচ্ছে আমি। আর বাকি যে এয়ারটা ঠিকই থাকবে, তাই না? এয়ারটার জন্য ঠিক থাকবে, এয়ারটার জন্য ঠিক থাকবে, এখানে শুধু চেঞ্জ আসছে। তো এখানে আসলে কত হয়? এটা কত? 32, এটা কত? 4। 32 আর 4 কত হয়? 34। এটা কত? 60 38 39 40।
3.9 এটা হয়ে গেল আমার ব্রডকাস্ট ব্রডকাস্ট জি স্যার ক্লিয়ার ওকে আমরা কিছু জিনিস শিখলাম আর কিছু জিনিস আছে তো মেইন অফ এরকম থাকে না মেইন অফ অন্যরকম থাকে বেসিক ছিল হ্যাঁ এগুলো আসবে। আমি যদি ছোটখাটো একটা অঙ্ক দিতে পারি এই জায়গা থেকে দিব দিবেন দিয়ে স্যার স্যার দিয়ে এত কষ্ট করে শিখলাম স্যার এটা দিয়ে এদিকে স্টেপ বাই স্টেপ অনেক কিছু বলতে আছে এখানে পে কোর্স স্টেপ বাই স্টেপ এখানে করা আছে আমার ওখানে একটু এক্সট্রা ইনফরমেশন আছে এই যে ফার্স্ট অ্যাড্রেস বলে লাস্ট অ্যাড্রেস বলে আচ্ছা এখন হচ্ছে কথা এটা ট্রামের কিছু ব্যাপার আছে ঠিক আছে নামগুলো আপনাদের জানতে হবে আমি ওখানে দুইটা কথা বলেছি একটা কি বলেছি নেটওয়ার্ক অ্যাড্রেস আরেকটা বলেছি কি হোস্ট অ্যাড্রেস এখন যদি বলি ফার্স্ট ইউজার অ্যাড্রেস তখন নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে এক যোগ করে দিলে প্রথম ইউজার অ্যাড্রেস হয়ে যাবে যদি বলি লাস্ট ইউজার অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে যদি এক বাদ দেই তখন হচ্ছে লাস্ট ইউজার অ্যাড্রেস কারণ নেটওয়ার্ক একটু ব্রেক দিবেন স্যার আমি লিখে নিই একটু হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা টোটাল আমি হোস্টকে দিতে পারবো না তাই না দুই বাদ দিছিলাম না বিয়োগ দিছিলাম না নেটওয়ার্ক অ্যাড্রেস তো হোস্টকে দিতে পারবো না হোস্টকে দিতে পারবো কি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেস থেকে শুরু হবে আবার একবারে লাস্টে থাকে কি ব্রডকাস্ট অ্যাড্রেস ওইটা তো দিতে পারবো না তখন আমার কি করতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে তার আগের অ্যাড্রেস গুলো দিতে পারবো এর জন্য যদি বলি ফার্স্ট অ্যাড্রেস অথবা ফার্স্ট ইউজার অ্যাড্রেস যদি বলি তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা হবে এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যদি আমি এক যোগ করে দেই তখন হয়ে যাবে ফার্স্ট ইউজার অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে যদি এক বাদ দেই তাহলে হয়ে যাবে লাস্ট ইউজার অ্যাড্রেস এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলি আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলি এটার মাধ্যমে ফার্স্ট ইউজার অ্যাড্রেস আর লাস্ট ইউজার অ্যাড্রেস বের করা হয় আর নাম্বার অফ অ্যাড্রেস তো হচ্ছে যে কতগুলো হোস্ট অ্যাড্রেস আছে যেরকম এখানে 4 বিট যদি থাকে কোন দিতে পারবো মানে 16 টা নাম্বার অফ অ্যাড্রেস ওকে এইভাবে আমাদের অনেক কাজ মানে কি বলে নাম করতে পারে পরিবর্তন করতে পারে কিন্তু ম্যাথ একটা মিক্স করে কিন্তু দেখবেন নামগুলো আপনাদের বুঝতে হবে আচ্ছা আমার কথাটা কি বুঝতে পারছেন এটা কি ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস আচ্ছা লেটস সে আমাদের এখানে কি ছিল 36 এখানে ছিল কি 0 এটা কি অ্যাড্রেস ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল মনে আছে নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমি কোনো হোস্টকে দিতে পারবো না ইউজারকে না স্যার তাহলে এর সাথে আমি কি এক যদি যুক্ত করে দেই তার মানে এখানে একটা মান চলে আসবে এটা হচ্ছে ফার্স্ট ইউজার অ্যাড্রেস বুঝতে পেরেছেন এই যে এগুলো সব কি ছিল 0 ছিল না 0 0 1 2 3 4 5 6 7 8 এগুলো কি নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে যদি আমি 1 দিয়ে দেই তার মানে প্রথম ইউজার অ্যাড্রেস তো ফার্স্ট ইউজার অ্যাড্রেস অনেক সময় বলতে পারে ফার্স্ট ইউজার অ্যাড্রেসটা বের করো আর সবগুলো যদি 1 দিয়ে দেই সবগুলো 1 দিলাম তখন কি হলো আমার এখানে এখানে হচ্ছে 39 আর এখানে হচ্ছে 255 এক বিয়োগ করলে হচ্ছে অন্য ঠিক আছে তাহলে এটা কি হলো এটা হচ্ছে আমরা একবারে লাস্টের অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস তো আমি বললাম লাস্টের ইউজার অ্যাড্রেস কি হবে এই জায়গা থেকে এক বাদ দিব তার মানে কি 254 হবে 254 মানে কি এটা 0 হয়ে যাবে হ্যাঁ কমাই দিছি এটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস তার মানে টোটাল আমি এখানে 1 থেকে 254 এই পর্যন্ত ইউজ করতেছি প্লাস হচ্ছে আরো আছে কারণ হচ্ছে 10 বিট যেহেতু এখানে আবার আসছে সো এই সেগমেন্টের ক্ষেত্রে 1 থেকে 254 পর্যন্ত আমি ইউজ করতে পারছি এতগুলো ইউজ করতে পারছি যদি 8 বিট হতো আর এখানে যেহেতু 10 বিট তার মানে আরো ইউজ করা যাবে ওকে এইভাবে তাহলে এগুলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারি প্রথম ইউজার অ্যাড্রেস লাস্ট ইউজার অ্যাড্রেস লাস্ট ইউজার অ্যাড্রেস এগুলো আমাদের লাগবে হ্যাঁ এটা ছোট ছোট জিনিস কিন্তু আপনাদের কনফিউশন হয়ে যাবে আর হচ্ছে আপনাদের এই কনভার্সনটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কেটে আসা এটা কেটে যাওয়া গুরুত্বপূর্ণ এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে
এই জায়গায় আপনারা বেঁচে যাবেন, আর এগুলোকে যদি পারে 40 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যাবে যে পরীক্ষা। আর এগুলো ভুল হলে আবার মার্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছোট ছোট জিনিস তো ট্রাই করে তো মার্ক পাবো স্যার নাকি? হ্যাঁ ট্রাই করে তো মার্ক আমি পাবো স্যার। ভাবছি আমরা কিন্তু করি সাধারণত। স্যার অনেক সময় পারলেও তো স্যার ভুল হয়ে যায়। এই যে এখানে দেখেন আমি যেটা করেছি উদাহরণটি বলে করেছি। মাস্কিং সিস্টেমে প্রথম কয় বিট আছে? 28 বিট। এই 28 টা 1 দিছে, মনে আছে? মাস্কিং সিস্টেম কি লেখা যায়? 28 লেখা যায় লাস্টে সেলার দিয়ে অথবা 1 দেওয়া যায়। এর জন্য 28 টাই 1 দিছে, আর বাকিগুলো সব কি 0। এটা হচ্ছে মাস্কিং সিস্টেম। এটা দ্বারা বোঝানো হয়েছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। আসলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে এই যে এই 4 বিট কি, এই 4 বিট হচ্ছে তো 0 বসে গেছে, বাকিগুলো সব ঠিকই আছে। এই যে এটা হচ্ছে আমি বলছিলাম, ঠিক আছে? এটা আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস না, আমি বলছি ফার্স্ট ইউজার অ্যাড্রেস, আর এই ফার্স্ট অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, এটা আমরা কিন্তু একটু ভিন্ন। একটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে ফার্স্ট ইউজার অ্যাড্রেস। এই ফার্স্ট অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝতে পেরেছেন? একটু স্যার। এটা আমাকে একটু মনে রাখতে হবে। ফার্স্ট অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটাই ফার্স্ট অ্যাড্রেস, আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে একবারে লাস্ট অ্যাড্রেস। ফার্স্ট ইউজার অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরেরটা, আর লাস্ট ইউজার অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটা। তো ফার্স্ট অ্যাড্রেস কি? নেটওয়ার্ক অ্যাড্রেস হলো সেটাই ফার্স্ট অ্যাড্রেস। আমরা যে 2 বিয়োগ দেই না, 2 বিয়োগ দিই কি, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। একটা দেখা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বাদে, আর একটা হচ্ছে একটা লাস্ট একটা মানে ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে। মাঝখানে গুলো হচ্ছে আমার ইউজার অ্যাড্রেস। তার ভিতরে আবার একটা আছে কি, একটা আছে হচ্ছে ফার্স্ট ইউজার অ্যাড্রেস আর লাস্ট হচ্ছে লাস্ট ইউজার অ্যাড্রেস। ওকে, এজন্য এই যে এটাই তো আমি করছি, তাই না? আমি কি করলাম, এই 4 বিটে সব 0 করে দিলাম, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। এটা তো আমরা বুঝতে পেরেছি। স্যার এই যে লাস্ট অ্যাড্রেসে কি করেছি, মানে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস 4টাই মান, লাস্টের 4টাই মান ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে গেছে। আপনি কি কার দিবেন না? স্যার ওই কিছু মিলাও তো রাম দিছে একটু লাইট আমাদের বাদ দিছে সার্ভার করছে 150 সার্ভার করতে আমরা ক্লাস বাদ দিছে, 3টা ক্লাস বাদ আছে। স্যার নেক্সট কি করছেন? নেক্সট লিখে 3টা ক্লাস বাদ তাই বলছেন কি আপনারা আগে কি করে দিছেন? স্যার কিভাবে তো 10 ঘন্টা যাচ্ছে এই দেখেন টোটাল কি 4টা ছিল, 2 মানে কি স্যার 2 মানে 6 টোটাল আছে। এখানে যা আছে সব কিছু আমরা মানে ওয়েব সিস্টেম এখানে আর সুন্দর করে আছে। আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, এই তো হচ্ছে আপনাদের একটা ম্যাথ। ম্যাথ থাকলে হচ্ছে যেই ধরনের 10 মার্কের ম্যাথ থাকলে এই ধরনের কোশ্চেন করে চাচ্ছে, এটাই কোশ্চেন মানে এই জায়গায় কিছু চেঞ্জ করে দাও। এই ধরনের কোশ্চেনই থাকে। মেইন কোশ্চেন এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের কোশ্চেন। মানে একটা কোম্পানি দেয়া আছে, কোম্পানির টোটাল কতগুলো অ্যাড্রেস লাগবে এটা বলা আছে, আইএসপি ওদের প্রোভাইড করবে, সব কিছু এখানে দেয়া আছে। এই ম্যাপটা করলে আমাদের এই ধরনের ম্যাপ থাকবে। এদিকে তো হুবহু থাকবে না, কিন্তু হচ্ছে এই প্যাটার্ন থাকবে। আপনাদের আমি এটা বসে দিব। ম্যাপটা স্যার কি বলছে? ম্যাপ কি বলছে? আচ্ছা আপনি বলেন চলে যাচ্ছে না স্যার? না স্যার, কেন দেখেন এটা হচ্ছে একটা বলুন না প্লিজ। আমি একটু বলেছি ম্যাপটা কি, আমি ম্যাপ করে দেব, ঠিক আছে? এখানে ম্যাপ করে দেব, আমি দুইটা ম্যাপ করে দেব, দুইটা থেকে একটা টাইপের একটা ম্যাপ 10 মিনিট বহু আসবে না, কিন্তু আপনারা পারবেন। নিয়মটা তো সেম থাকবে। বুঝতে পারছেন? এই আর এই জায়গায় একটা ম্যাপ আছে আর সেকেন্ড স্লাইডে একটা ম্যাপ আছে, সামনের দিকে আরেকটা স্লাইড আছে। সো দুইটা থেকে একটা ম্যাপ থাকে 10 মিনিট। এখানে বলছে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস থেকে বোঝা যাচ্ছে 16 বিট আছে, এই নেটওয়ার্ক বিট বাকি সময়টা বাকি 16 বিট আছে হোস্টের জন্য। এখন আমাদের কথা হচ্ছে স্যার একটা বিষয় জানা আছে। হ্যাঁ সাপোজ এখানে 65,536 আছে, এখান থেকে আমরা খুব সহজে কিভাবে সিআইডিআর নিয়ে দেব? মানে আমরা তো জানি 2 to the power 10 হলে
1024 হচ্ছে। ছোট নাম্বার আমরা মুখস্থ আছে, যখন বড় নাম্বারটা হবে আমরা কিভাবে খুব সহজেই সিআইডিআর নিয়ে যাব। সাপোজ এখানে 16 নাই, হ্যাঁ শুধু বলা আছে যে 65,536টা হোস্ট লাগবে। ওটা আমি বলবো। জি আচ্ছা যেরকম আমার বলে দেওয়া আছে আরেকটা ম্যাপ আছে, ওখানে হচ্ছে 9টা বিট থাকে। জি বিটের সংখ্যা বলে দেওয়া আছে, কিন্তু 9টা আছে। এই জায়গায় তো সাবনেটিং চলে আসবে। সাবনেটিং মানে কি? সাব বলতে কি বোঝায়? না সাব সাবসেকশন মানে কি? ছোট বোঝায় না? সেকশন। জি তার মানে এই জায়গাতে যে 16টা আছে, তার মানে বাকি যে 16 বিট হোস্ট আছে, আমার তো এর জন্য অত 16টা বিট দরকার নেই। না আমার থেকে বলে যে 12টা বিট হলে হয়ে যাচ্ছে। তো 12টা বিট যদি হয়ে যায়, বাকি 4টা বিট আমার হচ্ছে একটা পোরশন আমি রেখে দেব ফিক্স করে। ওটাকে বলবো সাবনেট পোরশন। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পোরশন চলে। কি আমি একটু বলে দিচ্ছি, এটা আসল মানে আসল জায়গায় চলে আসছে। সাবনেটিং এর আসল খেলা এই জায়গায়, ঠিক আছে? এখন যা বলছে এটা তো আসে বেসিকটা আসল। জি দেখেন কি হয় ঘটনা। এখন হচ্ছে মজা করবে, এখন আসল মজা করবে। এখন ওটা যা করছে, আমার দেয়া আছে কি টোটাল 16 বিট। আমাকে বলতো যে ধরেন 3000 না, মনে করলাম যে আমার 1200, টোটাল 1200 ইউজারকে লগ ইন হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ এটা কথা। তো 1200 ইউজারকে যদি আমি অ্যাড্রেস দিতে চাই, তাহলে আমার কয়টা হোস্ট বিট লাগবে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। জি হোস্ট বিট কয়টা লাগবে? আমি যদি দেই 2 টু দি পাওয়ার 10, তাহলে কত হয়? 1024 কিন্তু তাহলে আমি 2 টু দি পাওয়ার 11 যদি দেই কত হয়? 1024 গুণ 2 একটা 2 গুণ দেন 2000 হয়ে যায় না? 2048। 2008 জি তার মানে আমি হচ্ছে এখানে টোটাল 11টা বিট দিলে 1024 হলো, কিন্তু এখানে আছে তো 1200, তাহলে বাকিগুলো তো আমি দিতে পারতেছি না। এর জন্য আমি কি করলাম, আরেকটা বিট বেশি নিলাম। তো আমি কি 2 টু দি পাওয়ার 11 দিলাম, তাহলে কি আমি 2024 দিতে পারবো। এর মধ্যে আমি 1200 দিয়ে দিলে বাকিগুলো আমার ওয়েস্ট হবে, কিছু করার নেই, ওটা ওয়েস্ট হবে। এখন কিছু করার নেই, এর বাইরে আমি কিছু করতে পারবো না। আমি বিট তো একটাই কমাইতে পারবো সর্বোচ্চ, 2টা কমাইতে পারবো, 3টা কমাইতে পারবো। হাফ বিট কি কমানো যায়? না হাফ বিট তো আর কমাইতে পারবো না। এর জন্য যখন আমি 10 বিট নিলাম ইউজার বিট, টোটাল আমার আছে 16টা, নেটওয়ার্ক বিট 16টা, ইউজার বিটও 16টা। জি কিন্তু আমি হচ্ছে যাকে অ্যাড্রেসটা দিব 11টা দিলেই হয়ে যাচ্ছে। টোটাল 1200 ইউজার আছে। এখন এই 16 বিটের মধ্যে কয়টা বিট হলেই সে কাজ হয়ে যাবে? 11টা এটা হচ্ছে দেখবো আমি। তো আমি কিভাবে বের করব এটা? আমি দেখলাম 1200 যখন দিব, 2 টু দি পাওয়ার 10 যদি দেই, তাহলে একটা কত হয়? 1024 হয়। জি কিন্তু এখানে আছে তো 1200, 1024 এ 1024টা দেওয়ার পরে বাকি ইউজার আছে কত? 176টা। জি। সেটা তো আমি দিতে পারতেছি না। তখন আমি আরেকটা বিট বাড়াইলাম, বাড়াই দেখলাম কত? 11টা দিলাম। 11টা দিলে কত হলো? 2024 হলো। জি তার মানে 2024 কে আমি 1200 কে দিতে পারবো। আমার কত? কারণ 800 বিট, 800টা ইউজার নষ্ট হবে। নষ্ট হবে জি সমস্যা নাই, কিন্তু নষ্ট হলে আমাকে তো সবাইকে দিতে হবে। রাইট এখন হচ্ছে কথা, 11 বিট যখন আমি দিয়ে দিব, তাহলে হোস্ট বিট এখানে হচ্ছে 11টা, 16 বিট হচ্ছে কি নেটওয়ার্ক বিট। মাঝখানে কয়টা আছে? 16 থেকে 11 পর্যন্ত 5টা। জি। এই 5টা হচ্ছে সাবনেট। মানে এই যে এটা হচ্ছে সাবনেট, এটা হচ্ছে নেট, আর এটা হচ্ছে ইউজার। স্যার একটু সাবনেট বিটটা বুঝাবেন একটু মানে আচ্ছা, সাবনেট বিট কিছুই না। সাবনেট বিটটা নেটওয়ার্ক বিট, যেটা নেটের সাব বলছি না, জি নেটওয়ার্ক বিটের মধ্যে কাজ করবে। এটা ইউজার বিট আর থাকবে না, তখন হচ্ছে এটা নেটওয়ার্ক বিট হয়ে যাবে। এবং এখানে আগে কত ছিল? 16। যখন আমি এর অ্যাড্রেস বের করতে যাব, তখন আমার এখানে 19 হয়ে যাবে, কারণ 16 সাথে 5 নেটওয়ার্ক বিটে যুক্ত হয়ে যাবে। 16 5 থেকে 20 হবে না স্যার 16 আর 5 কত হয়? 21 না, সরি 21 হবে। জি 21 আর 11 তো 32 হয়। জি 21 হবে। কারণ এটা হয়ে যাবে, এই যে 5টা বিট ইউজারে যখন থাকবে ক্লাসফুল অ্যাড্রেসে, ইউজারে যখন থাকতো তখন ওয়েস্ট হতো না। জি আমি এটা কি করলাম, ইউজারের যে বিটটা, সেই বিটটা এখন যেটা লাগবে না সেটা নেটওয়ার্ক বিটে দিয়ে দিলাম। এই প্রসেসটাকে বলা হয় সাবনেটিং। আচ্ছা স্যার বুঝছি। তখন স্যার সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই তখন সবকিছু চেঞ্জ হয়ে যাবে জি স্যার ঠিক আছে। হ্যাঁ, কাস্টমাইজটা কি বলছেন? মানে এটা কাস্টমাইজ হবে এটা বলতে চাচ্ছি কাস্টমাইজ কাস্টমাইজ করলাম। স্যার
আইএসপি দিয়েছে হলো 16, আমি আবার বানায় দিলাম 21। আইএসপি আমাকে দিচ্ছে না। আইএসপি তো এরকম আইএসপি তো কাজ করবে না, ওটা আমি হচ্ছে কি শুনতে বুঝলেন? আইএসপি যে আমার 21 না, আইএসপি তো কাউকে না কাউকে প্রোভাইড করবে বা আইএসপি নিজেই ব্যবহার করতে পারবে। তো আমার টার্গেট এখানে হচ্ছে ইউজার অ্যাড্রেস ওয়েস্ট যেন মিনিমাম থাকে। তো ইউজার অ্যাড্রেস ওয়েস্ট যখন আমি মিনিমাম করব তখন হচ্ছে আমার কাজ যে আমি কোন ওয়েতে করব। এই একটা ওয়ে হচ্ছে সাবমিটিং পদ্ধতি। সাবমিটিং পদ্ধতিতে কি ঘটনা হচ্ছে, আচ্ছা আপনি ইউজার কি বলবে যে আমার কি দিলেন না দিলেন ওটা তো ডাজন্ট ম্যাটার। ইউজার বলবে আমার কানেকশন আছে কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, ইউজার বলবে। কিন্তু আমাদের কাজ কি, এখানে একটা আইএসপি আমাদের কাজ হচ্ছে আইএসপি কে কাজ করতেছে, আমাদের কাজ হচ্ছে যে আমি যেন ওয়েস্ট কম হয়। এই যে 5টা বিট এখানে মানে কি বলো হোস্টের ওয়েস্ট কম হলো, এটা আমি অন্য জায়গায় ইউজ করি। আইএসপি এই কাজটা করে। রাইট। এক্স্যাক্টলি, এটা তো কাজই আইএসপি। আইএসপি তো আমাকে দিয়ে দেবে না, আইএসপি তো এটা বাঁচাই না। আমি মনে করছি যে কোম্পানি সিস্টেমে আসবে না, কোম্পানিকে এটা চাইবে, কোম্পানি বলবে তুমি আমাকে কানেক্ট দাও, কিভাবে চলে সেটা দেখো। আপনি একটা অ্যাপস কোম্পানিতে দিবেন, কোম্পানির কথা ওঠে না, কোম্পানি হচ্ছে চলে নাকি আউটপুট থেকে কোনো এরর দেবে না, সহজ বাংলা এটা চলতে গেছে ভিতরে কি ভিতরে কি আছে দেখা আছে। ওটা আমার দেখাটা ঠিক আছে। ব্যাপারটা এরকম না, এদিকে ঠিক একই ঘটনা। তাহলে সাবনেটিং এর কনসেপ্টটা কি হচ্ছে, ক্লাসফুল অ্যাড্রেসে প্রচুর পরিমাণে হোস্ট অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে। এখন সাবনেটিং এর মাধ্যমে ওই ওয়েস্টটা আমরা কমায় আনতে পারি। তো কমায় আনার পদ্ধতি কি, এটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। যেরকম আমি যেটা বললাম, যেটা আমার একটা অ্যাড্রেস দেওয়া আছে যেখানে 16 দেওয়া আছে মাস 16, মানে এই 16 বিটটি নেটওয়ার্ক বিট, 32 থেকে 16 বাদ দিলে বাকি 16 কি হোস্ট বিট। জি। কিন্তু আমি দেখলাম একটা কোম্পানি আছে যেখানে 1200টা আমার আইপি অ্যাড্রেস আছে, 1200টা অ্যাড্রেস দেব, কিন্তু হোস্ট বিট আছে কত 16টা। তার মানে 2 টু দি পাওয়ার 16 এত সংখ্যক হোস্ট বিট আমি এত সংখ্যক আইপি অ্যাড্রেস দিতে পারবো, কিন্তু আমার তার লাগতেছে না। আমি তাহলে কি কমায় আনি যেন ওয়েস্ট কম হয়। এর জন্য আমি কি করলাম, আমি বিপরীত হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি 1200টা অ্যাড্রেস যদি আমি দিতে চাই তাহলে আমার কয়টা বিট লাগবে এটা বের করতে চাই, কয়টা বিট লাগবে 1200টা যদি দিতে চাই। তো 1200টা দিতে গেলে আমি এস্টিমেট করলাম যে 10টা বিট আমি দিব, 10টা বিট দেখে দিলাম যে দেখলাম যে 1024টাকে দিতে পারবো, কিন্তু এটা তো 1200টা লাগবে। তার মানে আমার কি পরে একটা বিট বাড়াইতে হচ্ছে, একটা বিট বাড়ানোর সাথে এখন 2048টা হয়। তার মানে আমি 1200টা দেওয়ার পরেও ওই কত 800টা ওয়েস্ট হচ্ছে। এই লাস্টে সাবনেটিং এর পরেও কয়টা ওয়েস্ট হয় সেটাও বের করতে বলা হয়। এটা একটা কোশ্চেন, একটা পার্ট আমরা ওই পার্টে যাচ্ছি। এরপরে পুরো আপনাদের সিকোয়েন্স থাকবে ওয়েস্ট আইডি নাম্বার অফ ওয়েস্ট আইডি। এক্স্যাক্টলি। আমি তো ওয়েস্ট কতগুলো ওয়েস্ট আবার কমাইলাম, এটা আবার আছে। একটু হিসাব আমি মিলাই দিচ্ছি আপনাকে। 2 টু দি পাওয়ার 16 কত হয় দেখেন তো, এটা স্যার 65,536। 2 টু দি পাওয়ার 16 এত হয় জি জি জি। 536। 536 জি। এতগুলো আমার লাগবে কত 1200। জি। ঠিক আছে 1200। তো আমি হচ্ছে 2048টা ইউজ করলাম, বিয়ে জি। 2048টা ইউজ করলাম, Right. বাকি যেটা সেটা কিন্তু আমি সেভ করব। আরে 65,288 স্যার। এই জায়গা থেকে এতগুলো কিন্তু আমি সেভ করতেছি। আইএসপি এটা করে। হ্যাঁ, ও কিন্তু অনেক সেভ করতেছে। জি। কিন্তু তারপরেও বললাম যে 1200 আমি দিলাম 2048, আরো save তারপরে করবো। 848টা এখানে ওয়েস্ট হচ্ছে, সরি 848টা এবার এখন ওয়েস্ট হচ্ছে 808। এটা আর কিছু করতে পারবে না। এটা কিছু করার নাই, এটা আর কিছু করার নাই, কারণ আমি বিট সংখ্যা তো আমি কমাইতে পারবো না। 10টা বিট লাগে, 11টা বিট লাগে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে সাবনেটিং এর বিউটি। সাবনেটিং কি করবে, এখানে আমি আবার একটু যাচ্ছি। স্যার সেভ নেটওয়ার্ক ইউজ করে ওই মানে আইএসপি স্যার কোনো একটা কোম্পানি কি ওই 800 টাকা প্রোভাইড করতে পারবে না? কি আছো না, এটা না, হচ্ছে না। ওর জন্য ফিক্স করা আছে, আমাদের সিকিউরিটি ইস্যু হবে তো। ওটা প্রবলেম হয়। Security issue ওইটা হবে। এখানে আমরা access পাবো। Security issue এটা হবে। যখন ইন্টারফেস করতে যাবে তখন ঝামেলা হবে। নরমালি তো স্যার মানে যারা ইউজ করে Normally যারা এখন এটা করতে পারবে দেখা গেল ওই কোম্পানির কোনো সাবসেকশন আছে, তাহলে সম্ভব। তারা ওই কোম্পানি ইউজ করে। দেখা গেল যে Local আইসি IC আছে বা দেখা গেল যে ওর দেখা গেল দুইটা গ্রুপ আছে, ওই জায়গায় গ্রুপিং আছে না, গ্রুপ একটা দেখা গেল যে বেশি আছে বা আশেপাশে আছে, তাদের দিতে পারবে।
যদি অন্য নেটওয়ার্কের সাথে বা অন্য কোম্পানির সাথে অ্যালায়েন্স হয়ে যায় ওটা, তখন হচ্ছে ডেটা মিসম্যাচিং হয়ে যাবে। ডেটা একজনের ডাটা আরেকজনে চলে গেল, ডাটা প্রাইভেসি বলে না, হয়ে যাওয়ার সম্ভাবনা। এর জন্য এটা করা যায়, অ্যাক্সেস হয়ে যাবে। আমার তো ইফিসিয়েন্সি লাগবে ব্যাপারটা। সেম নেটওয়ার্ক থাকলে আমাদের অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি একটু প্রথম থেকে আসি, যারা আমার মধ্যে একটু দুর্বল স্টুডেন্ট আছে। না স্যার, আপনারা কি স্ট্রং স্যার? ঠিক আছে, আমার অ্যাড্রেসে দেওয়া আছে 16 মাস্ক 16 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক। 32 থেকে 16 বাদ দিলে বাকি 16টা হচ্ছে হোস্ট। এখন এই 16 বিট যে হোস্ট বিট, তার মানে 2^16 -2 এত সংখ্যক ইউজারকে আমি দিতে পারবো। 2^16 -2 আছে, এত সংখ্যক ইউজারকে দিতে পারবো। কিন্তু আমি একটা কোম্পানিতে গেলাম, কোম্পানিতে দেখলাম টোটাল 1200টা কম্পিউটার আছে বা 1200টা ইউজার আছে, এতগুলোকে দিতে হবে। তাহলে 2^16 এতগুলো যদি আমি দিতে চাই, 1200 দেওয়ার পরে দেখলাম প্রচুর ওয়েস্ট হয়ে যাচ্ছে। তখন আমি কি করবো? আমি একটা সিস্টেম বললাম যে এটাকে আমি কমাবো, ওয়েস্টটাকে কমাবো। ওয়েস্টটা কমানোর জন্য আমি আগে চিন্তা করলাম যে আমি কয়টা ইউজার বিট বা হোস্ট বিট কয়টা দিলে আমার এই জায়গা হয়ে যাচ্ছে। আমি হচ্ছে উল্টা পথে গেলাম। এখানে 1200 আছে, আমি কি করলাম 2^10 দিলাম, দেখলাম হচ্ছে 1024। কিন্তু 1200 হচ্ছে 1024 তো কম, তার মানে আমার 10টা বিট যদি নেই তাহলে কিছু কম্পিউটার থেকে যাবে, আনইউজ থেকে যাবে। কিন্তু আমি আনইউজ থাকলে চলবে না, আমি পুরোটা দিতে হবে। তখন আমি কি করলাম? তখন হচ্ছে আমি আরেকটা দিন বাড়াইলাম, তখন দেখলাম 2048। তার মানে এই 1200টা দেওয়া যাবে, দেওয়ার পরে কিছু থেকে যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে। তো এই যে 11 বিট আছে, তার মানে এখন আমার এই 16 বিটের মধ্যে ওই 11 বিট হচ্ছে আমি ইউজার বিট বলবো, হোস্ট বিট। জি, ইউজার বা হোস্ট বিট হলাম। তাহলে বাকি যে 5 বিট আছে, ওই 5 বিট আমি নেটওয়ার্ক বিটের সাথে যোগ করে দিলাম। জি, তখন হচ্ছে আমার ইউজারে আর কোনো নষ্ট হচ্ছে না। তখন কি হলো? এই যে টোটাল 21 বিট, এখন নিউ যে অ্যাড্রেস গুলো প্রত্যেকটার জন্য এই 21 হচ্ছে মাস্ক। জি। এইভাবে কি করলাম আমি? দেখা গেল যে প্রচুর পরিমাণে অ্যাড্রেস ওয়েস্ট মানে রক্ষা করলাম। জি। এটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যখন আমি অ্যাড করলাম তাও দেখলাম আমার কিছু পরিমাণ আছে নষ্ট ওয়েস্ট হচ্ছে। জি, ঠিক আছে, এগুলো আপনাদের সেগমেন্ট আকারে একটা কোশ্চেন দেওয়া হয়। এই কোশ্চেনটা আমরা ইন্টারেস্টিংলি দেখব। জি স্যার। এটা টুইস্ট আছে আমাদের আমাদের পাস করে এটা। খুবই ভালোভাবে দেখব। অ্যাড্রেস গুলো কিভাবে দেখব, এটা কোথায় ইউজ করি? আমরা এগুলো দেখব। আমাদের পাস করে। এই কোশ্চেন দেখব, এই একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন পাওয়া যাবে। তখন যে নেটওয়ার্ক ব্যবস্থা এই যে এটা করে দেওয়া আছে, হ্যাঁ, ওটা বাসায় গিয়ে দেখতে পারেন। আর এটা আপনাদের প্রোভাইড করা আছে। ওকে, এটা দেওয়া আছে। এই যে এরপরে আর এগুলো আপনাদের ডিটেইলসে আছে। এটা হচ্ছে আইপি ভার্সন 6 এর আছে। এই যে এটা হচ্ছে আইপি ভার্সন 6 এর ডায়াগ্রাম, এটা আইপি ভার্সন 6 আমি করি। ওকে, আরেকটা পার্ট আছে আপনাদের এই জায়গায় একটা ম্যাপ আছে। দুইটা ম্যাপের কথা বলছি না, এই একটা ম্যাপ। এই জায়গায় কি দেয়া আছে? 10 দেয়া আছে। 10 যদি দেয়া থাকে, বাকি 20টা কি বসবে? এই জায়গা হচ্ছে এটা আমরা দেখবো, পুরো ম্যাপটা আমরা দেখবো। ওই যে 3600 হোস্টের আমি নিব, তাহলে আমরা এই কোশ্চেনগুলোর আনসার দিতে পারবো। হাউ মেনি সাবনেট, সাবনেট কতগুলো আছে এখানে? এটাকে সাবনেটই বের করতে হবে। সাবনেট বের করতে আমরা দেখবো এটা ইম্পর্টেন্ট। জি, অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা মেইন সাবনেটে চলে আসছি। আপনাদের দুটো চাকরির পরীক্ষা, এগুলো এই খুব সাবনেট জরুরি থেকে স্যার। সাবনেট থেকে কোশ্চেন আসে। জি, এর জন্য এটা হচ্ছে আমি আগে খুবই জরুরি। থিওরিটিক্যালের আগে। ঠিক আছে, দেখা গেল যে ধরেন আপনার 50 জন স্টুডেন্ট আছে, 5 জন হলেও তো চাকরির পরীক্ষা দেবে, অবশ্যই ইনশাআল্লাহ স্যার। তখন কিন্তু এটা লাগবে। ওকে, এর জন্য এটা আগে আগে এই তো এরকম একটা কোশ্চেন আছে, এই তিনটা কোশ্চেনের আনসার দিতে হবে। এই দুইটা ম্যাথ প্রবলেম আছে, এই দুটো ম্যাথ প্রবলেম আমরা করব নেক্সট ক্লাসে। তার মধ্যে আমাদের অনেক ইন্টুকল পড়ানো হয়ে গেছে। ম্যাথ প্রবলেমের যে বেসিক যে ধারণাটা পড়ানো হয়ে গেছে, এখন এটা পড়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। ঠিক আছে, আজকে পড়ার পর বোঝার কথা যে আমি কি বলতেছি। সাবনেট বলতেছি, মাস্ক বলতেছি, সাবনেট সংখ্যা, হোস্ট বিট কয়টা, নেটওয়ার্ক বিট কয়টা, কোনটা হোস্ট অ্যাড্রেস, কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস কোনটা, লাস্ট অ্যাড্রেস কোনটা, ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা,
সবকিছু আমরা এরপরে বললে আমরা বোঝার মধ্যে, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো বলার সময় এক একটা সময় এক এক কথা আসবে, দেখা গেল যে এক এক টাইপের কথা আসতেছে, এক এক অ্যাঙ্গেলে আসতেছে, সবকিছু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এই আর ওকে, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। আগামী ক্লাসে আমাদের পড়তেই হবে ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আগামী ক্লাস মিস দেওয়া যাবে না।